আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওটি যত বেশি পারেন আপনারা শেয়ার করবেন। প্রবাসী সকল ভাইদেরকে বলবো, দুবাই, আরব আমিরাত, আবুধাবি বা যেখানে আরব আমিরাতের পুরো যারা আছেন প্রবাসী তাদেরকে বলবো, সৌদি আরবে যারা আছেন, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, যেখানে আছেন, ইউরোপে আছেন, আমেরিকায় আছেন, কানাডায় আছেন, যেখান থেকে যে দেখছেন আজকের ভিডিও শেয়ার করার অনুরোধ করছি। কারণ আমাদের সবাইকে মিলে এখন যেভাবে আমাদের ছাত্ররা, আমাদের জনতা, আমাদের দেশের মানুষ, আমাদের গর্বিত ছাত্র সমাজ সবাই মিলে দেশটাকে স্বাধীন করেছে, ঠিক সেভাবে আমরা সবাই মিলে ভেঙে দিতে হবে বিমানের সিন্ডিকেট ভেঙে দিন। কারণ বিমান প্রতি বছর যেভাবে লস গুনছে, একজন টিকিট কিনছে 1 লাখ টাকায় বা 70,000 থেকে 90,000 টাকায় একজন টিকিট কিনছে, আর বাকি 60টা সিট খালি যাচ্ছে। 28 জন বা 30 জন যাত্রী নিয়ে উড়াল দিচ্ছে আমাদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এরকম যেন আর কখনো না হয়, সবাই যেন যেতে আসতে পারে, বিমানের কোনো সিট যেন খালি না যায়। সবাইকে কম দামে বিমানের টিকিট পাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। প্রবাসীদের দায়িত্ব নেওয়ার মতো কোনো লোক থাকতে হবে, যিনি মিডল ইস্ট সহ লন্ডন, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশ সব মিলিয়ে হয়তো 7-8 জনকে দায়িত্ব দেওয়া যেতে পারে, যারা এই দায়িত্বটা নিবেন, এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দায়িত্বটা নিবেন। এরকম ভাই অবশ্যই আছেন, বাংলাদেশের ছাত্রদের মধ্যেও আছে। যে সকল ভাইয়েরা বিদেশে আছেন, দেশে আপনার মেরিট, আপনার যে মেধা, সেটার জন্য আপনি কাজ করতে পারেননি, দেশে যে মেধাদেরকে আসলে মূল্যায়ন করা হয়নি, সেই একটা পরিস্থিতি থেকে যারা এই দেশে চলে এসেছেন, আপনাদের মধ্য থেকে ভালো পড়াশোনা জানা, শিক্ষিত, বিবেকবান লোক অনেকে আছেন, যাদেরকে প্রবাসীরা ভোট দিতে বললে ভোট দিবেন অনায়াসে। তো আমি বলবো, বিমানের সিন্ডিকেট ভেঙে দিন। যেখানে ইন্ডিয়া থেকে দুবাই বা ইন্ডিয়া থেকে মিডল ইস্টে আসতে 15-20 হাজার রুপিতে তারা আসতে পারে, আমরাও যেন 15-20 হাজার টাকায় যেন আমরা আসা যাওয়া করতে পারি, সেই দিনটা যেন আমার মনে হচ্ছে বেশি দূরে নয়। আমাদের এখন আর ইনশাল্লাহ 60,000, 80,000, 90,000 ইনশাল্লাহ গুনতে হবে না। বিমানের সিন্ডিকেট ভেঙে দিন আমার ছাত্র ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, সবাই আওয়াজ ওঠান এই বিমানের সিন্ডিকেটের বিরুদ্ধে। তাতে করে আমরা সবাই মাসে, 2 মাসে, 6 মাসে অন্তত মা বাবাকে দেখতে যেতে পারবো, এবং আমাদের বিমানও লস গুনবে না, বিমানও কখনো খালি যাবে না, বিমান যাবে না খালি, আমরাও কখনো বছরের পর বছর একটা টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না। সেই দিন ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে। শুভ হোক আমাদের বাংলাদেশের অগ্রযাত্রা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।